কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 7 গুণ হবে? এমন প্রশ্ন যদি পরীক্ষায় দিয়ে দেয় তাহলে কি করব? 7 বছরে আমরা বলতে পারবো 7 বছরে দ্বিগুণ মানে 100 টাকা যদি আমি রাখি তাহলে আমাকে দেবে 200 টাকা। তাহলে সুদ কত? 100 টাকা। তাহলে 7 বছরে আমি 100 টাকা সুদ পেলাম। এবার বলছে সেটা 7 গুণ হবে, মানে 100 টাকা যদি আমি রাখি সেটা কত হবে? 700 টাকা। 7 গুণ হবে বলেছে, তাহলে সুদ কত? 600 টাকা। তাহলে 100 টাকায় যদি 7 হয় তাহলে 600 টাকায় কত হবে? 600 টাকায় কত হবে? এটা কত গুণ? 6 গুণ। এটাও তাহলে 6 গুণ হবে। 6 7 বা 7 6 42 হয়ে যাবে। তাহলে অপশান ডি। এবার এটার এক্সাম টাইমে কেমন ট্রিক করতে পারবা? দেখো, 7 বছরে দ্বিগুণ, সব দ্বিগুণ থাকলে 1 কমিয়ে দিয়ে 1 হয়ে যাবে, মানে শুধু সুদটা নিতে হবে, মাইন্ডে করতে হবে এটা। যদি 5 গুণ থাকে তাহলে 4, যদি 4 গুণ থাকে তাহলে 3, মানে সুদটা নিব। তাহলে বলেছে দ্বিগুণ, তার মানে 1, 7 বছরে 1। আর কি বলেছে? বলছে 7 গুণ হবে। 7 গুণ হলে কি হবে? তাহলে 6। এটার কত গুণ? 6 গুণ। এটার কত গুণ? 6 গুণ। 42। 6 7 42 অ্যান্সার।